আপনি ভারতের যে প্রান্তেই থাকুন না কেন, টাটা এমন একটি ব্র্যান্ড যা আপনার জীবনে কোনো না কোনোভাবে সবসময়ই জড়িয়ে আছে। কারণ এই ব্র্যান্ডটি লাক্সারি আইটেম থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুই তৈরি করে। যেমন ধরুন, আপনি গাড়ি কিনতে চান, সেজন্য আপনার জন্য রয়েছে টাটা মোটরস। আপনি যদি প্লেনে ট্রাভেল করেন, তাহলে ভিস্তারা এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া রয়েছে, যেগুলিকেও ওন করে টাটা গ্রুপ। এছাড়া সাধারণ মানুষদের কথা মাথায় রেখে টাটার ফ্যাশন ব্র্যান্ড জুডিও আজ রমরমিয়ে ব্যবসা করে চলেছে। আপনার জুয়েলারির জন্য রয়েছে টাটা গ্রুপের তানিস্ক, চায়ের জন্য টাটা টি, এমনকি আপনি যে লবণ খান সেটাও টাটা সল্ট। এছাড়াও টাটা স্টিল, টাটা পাওয়ার, টাটা কনসালটেন্সি সার্ভিসেস সহ টাটা গ্রুপের 100টিরও বেশি কোম্পানি রয়েছে। কিন্তু আপনি জানেন কি, এই কোম্পানি রাতারাতি এত বড় হয়ে ওঠেনি। এতে সময় লেগেছে প্রায় 200 বছর। ঠিক শুনেছেন, 200 বছর। আমরা এই ভিডিওতে টাটা ইন্ডাস্ট্রির এতটা অতীতে যাব না। আমরা মূলত রতন টাটাজির সময়কাল নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু এই ভিডিওটি রতন টাটাজির প্রতি বায়োগ্রাফিপিডিয়ার পক্ষ থেকে একটি ট্রিবিউট। তবে আপনি যদি টাটা ইন্ডাস্ট্রির সম্পূর্ণ ইতিহাস জানতে চান, তাহলে সেটি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে আমি টাটা ইন্ডাস্ট্রির হিস্ট্রি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। আর রতন টাটাজির লাইফ স্ট্রাগল সম্পর্কে জানতে এই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল। রতন টাটাজির সম্পর্কে বলার আগে চলুন তাদের ফ্যামিলি সম্পর্কে একটু জেনে নিই। তো যিনি টাটা গ্রুপের ফাউন্ডার ছিলেন, তিনি হলেন জামশেদজি টাটা। তার 2 ছেলে হলেন স্যার দোরাব টাটা এবং স্যার রতনজি টাটা। তাদের দুজনের মধ্যে কারোরই কোনো সন্তান ছিল না। তবে রতনজি একজনকে অ্যাডপ্ট করেছিলেন, যার নাম ছিল নাভাল টাটা। এবার এখানে একটি জব্বর টুইস্ট আছে। নাভাল টাটাজি 2টি বিয়ে করেছিলেন এবং এক পক্ষের থেকে তার একটি ছেলে হয় যার নাম নোয়েল টাটা, এবং আরেক পক্ষ থেকে 2 জন ছেলে হয়। একজনের নাম জিম্মি টাটা এবং আরেকজন রতন টাটা। জিম্মি টাটা এবং রতন টাটাজির কোনো ছেলে মেয়ে নেই। তবে নোয়েল টাটাজির 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। তার 2 মেয়ে হলো লি টাটা এবং মায়া টাটা, এবং তার ছেলের নাম নেভেল টাটা। এবার আসি রতন টাটাজির আলোচনায়। রতনজির জন্ম 1937 সালের 28শে ডিসেম্বর বর্তমানের মুম্বাই অর্থাৎ তৎকালীন বম্বেতে ভারতের বিখ্যাত টাটা পরিবারে। যেই পরিবারকে মানুষ শুধু ব্যবসা করার জন্য নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার জন্য চেনে। তার বাবা নাভাল টাটা এবং মা সোনু টাটা। তবে খুব ছোটবেলায় তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। পরে রতন টাটা এবং তার ভাই জিম্মি টাটার লালন পালন করেন তাদের ঠাকুমা নভজবাই টাটা। এই পরিস্থিতি একজন ছোট্ট ছেলের জন্য খুবই কঠিন ছিল, কিন্তু তিনি সেই কঠিন সময়েও শক্ত ছিলেন। সেই ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন একদিন বড় কিছু করবেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুবই মনোযোগী ছিলেন। তাই পড়াশোনার জন্য তাকে পাঠানো হয়েছিল মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে এবং পরে মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে। তিনি সবসময় চাইতেন নতুন কিছু শিখতে। এরপর তিনি পড়াশোনার জন্য চলে যান আমেরিকার কার্নেল ইউনিভার্সিটিতে, যেখানে তিনি আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। পরে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়েও পড়াশোনা করেছিলেন। পড়াশোনা শেষ করে 1961 সালে তিনি টাটা গ্রুপে একজন ট্রেনি হিসেবে যোগ দেন, যেখানে তার প্রথম কাজ ছিল টাটা স্টিলের জামশেদপুর ফ্যাক্টরিতে। এখানে কোনো আলাদা সুবিধা ছাড়াই তাকে সাধারণ একজন কর্মীর মতোই ছোট ছোট কাজ করতে হতো, যেমন স্টিল প্ল্যান্টে শিফট ওয়ার্ক করা, গরম বয়লার চেক করা এবং ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী আরও বিভিন্ন কাজ করা। তিনি বিশ্বাস করতেন যে একদিন বড় কিছু করতে গেলে প্রত্যেকটা ছোট কাজের গুরুত্ব বুঝতে হবে। এই কারখানায় কাজ করার অভিজ্ঞতা তার কর্মজীবনে অনেক প্রভাব ফেলে, যা তাকে মাটির কাছাকাছি থাকতে এবং একজন সাধারণ কর্মীর কষ্ট বুঝতে সাহায্য করে। 1971 সালে রতনজিকে ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি নামের একটি টাটা সংস্থার দায়িত্ব দেওয়া হয়। এটি এমন একটি সময় ছিল যখন এই সংস্থা হিউজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছিল। রতন টাটা এই কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি করতে নানান পদক্ষেপ নেন। যদিও রতনজির চেষ্টায় ব্যবসার পরিস্থিতি খানিকটা উন্নত হয়েছিল, তবে যতটা সাফল্য আসার প্রয়োজন ছিল ততটা সাফল্য অর্জন করা যায়নি। এরপর তাকে 1977 সালে ইমপ্রুভমেন্ট ইন্টারভেনশনস নামে আরও একটি টাটা কোম্পানির দায়িত্ব দেওয়া হয়। তিনি এই কোম্পানিকে মডার্নাইজ করে তোলেন এবং বিজনেস মডেলেও কিছুটা পরিবর্তন আনেন। তবে মূলত তখনও টাটা পরিবারের কিছু সদস্য রতন টাটার যোগ্যতা নিয়ে সন্দেহ করতেন। এজন্য তার ডিসিশনগুলিকেও সহজে মেনে নেওয়া হতো না। তবুও রতন টাটা এই সমস্ত বাধা অতিক্রম করে ধীরে ধীরে তার জায়গা শক্তিশালী করতে থাকেন। 1981 সালে টাটা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান জে.আর.ডি. টাটা
রতন টাটাকে নিজের সাকসেসর হিসেবে বেছে নেন এবং তাকে টাটা ইন্ডাস্ট্রিজের দায়িত্ব দেন। এই পদে এসে রতন টাটা টাটা গ্রুপের বিভিন্ন ক্ষেত্রে মডার্ন টেকনোলজি ইন্ট্রোডিউস করেন। তার উদ্যোগে টাটা গ্রুপে বেশ কিছু নতুন ধরনের প্রজেক্ট শুরু হয়, যেমন টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস এর টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস বাড়ানোর কাজে জোর দেওয়া থেকে শুরু করে টাটা টেলিকমিউনিকেশন সেক্টরে নতুন প্রজেক্ট চালু করা, সব এই সময়েই শুরু হয়। রতন টাটার নতুন ধারণা এবং উদ্ভাবনী প্রজেক্টগুলি পুরোপুরি কার্যকর হওয়ার জন্য আরও কিছু সময় প্রয়োজন ছিল। অবশেষে 1991 সালে জেআরডি টাটার কাছ থেকে রতনজি টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এই পদে আসার পর থেকেই তিনি টাটা গ্রুপের ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশনে জোর দেন। তার লক্ষ্য ছিল টাটাকে শুধু ভারতীয় বাজারে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া। এই লক্ষ্যে তিনি 2000 সালে টেটলি টি কোম্পানি, 2007 সালে কোরাস গ্রুপ এবং জ্যাগুয়ার ল্যান্ড রোভার কিনে নেন। এই সকল অ্যাচিভমেন্টের মাধ্যমে টাটা গ্রুপের গ্লোবাল প্রেজেন্স শক্তিশালী হয়ে ওঠে। রতন টাটা সবসময় সাধারণ মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটা গাড়ি বানাতে যা মধ্যবিত্ত ভারতীয়দের সাধ্যের মধ্যে থাকবে। এই চিন্তা থেকেই তৈরি হয় টাটা ন্যানো, যা ছিল বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি। ব্যবসায়িক দিক থেকে এটি সফল না হলেও তার চিন্তা ছিল মানুষের জন্য কিছু করার। এছাড়াও টাটা গ্রুপ তাদের মুনাফার একটি বড় অংশ অর্থাৎ টাটা সন্সের প্রফিটের 66% সামাজিক কল্যাণে ব্যয় করে। রতন টাটা খুবই সাধারণ জীবনযাপন করতেন। যদিও তিনি কখনো বিয়ে করেননি, তবে তিনি সবসময় তার কর্মচারীদের একটি পরিবার হিসেবে দেখেছেন। তিনি মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন এবং খুব সাদাসিধে লাইফস্টাইল ফলো করতেন। 2012 সালে রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করেন এবং তার জায়গায় সাইরাস মিস্ত্রিকে এই দায়িত্ব দেওয়া হয়। অবসর নেওয়ার পরও তিনি অনেক নতুন উদ্যোগের সাথে যুক্ত থেকেছেন এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করে গেছেন। তিনি ওলা, পেটিএম, আরবান ক্ল্যাব ইত্যাদির মতো সাকসেসফুল স্টার্টআপে ইনভেস্ট করেন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য একজন রোল মডেল হয়ে ওঠেন। তবে বয়সজনিত নানা সমস্যার কারণে 2024 সালের 9 অক্টোবর রাত 11:30 86 বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর পর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড সরকার তার প্রতি সম্মান জানিয়ে একদিনের শোক দিবস ঘোষণা করেন। রতন টাটাজির মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে, আর সমস্ত নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া জুড়ে রতন টাটাজির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের ঢল নেমে আসে। ভারতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট উইথ জিরো হেটার্স এই কথা যখনই আসবে, আমার মনে হয় তখন রতন টাটাজির নামটাই সবার প্রথমে আসবে। রতনজি বেঁচে থাকুক সকল ভারতবাসীর হৃদয়ে। এই ছিল রতন টাটাজির লাইফ স্ট্রাগল নিয়ে আমার ছোট্ট একটি প্রচেষ্টা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না যেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার পোস্ট করে থাকি।